বাংলাদেশে সবচেয়ে বড় বেদাত তোমরা করো, আমরা ভালো করে জানি। আহমদ শফী সাহেবের মৃত্যুর পরে খতমে কোরআনের কর্মসূচি তোমরা ঘোষণা দিয়েছিলে। দেখাও কোরআন সুন্নাহ থেকে সাহাবীদের যুগে মাইয়াতকে দাফনের আগে কারা খতমে কোরআন কর্মসূচি কোন সাহাবী পালন করেছে? আহমদ শফী সাহেবের দোয়া অনুষ্ঠান করেছো তোমরা বিভিন্ন জায়গাতে। কোন সাহাবী কারো মৃত্যু পরবর্তী এভাবে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠান করেছিল? একের পর এক তোমরা তোমাদের কর্মসূচি করো, যাতে কোরআন সুন্নাহর কোনো সম্পৃক্ততা নাই, সাহাবীদের যুগে আর কোনো নজির নাই। কিন্তু আমরা মিলাদুন নবী উপলক্ষে রাসূলুল্লাহর নাত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সহিহ হাদিস সম্বলিত অনুষ্ঠান করলে তোমরা আমাদেরকে বেদাতের ট্যাগ লাগাও। অতএব তোমাদের বেদাতের ট্যাগ লাগানোর প্রতি উত্তরে আমাদের আর কোনো দলিল না। এখন তোমাদের এই গুমরগুলো ফাঁস করে আমরা আমাদের কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর করাবো ইনশাআল্লাহ। হাজিরিন, ফতোয়া দেয় মাইয়াতের জন্য দোয়া করে কোনো টাকা নেওয়া নাজায়েজ, হারাম। বাংলাদেশের সবচেয়ে বেশি মাইয়াতের জন্য দোয়া করে তোমাদের মৌলবীরাই টাকা নেয়। তোমরা ফতোয়া দাও তারাবি পড়ে অর্থ গ্রহণ করা নাজায়েজ, হারাম। বাংলাদেশের সবচেয়ে বেশি মসজিদ থেকে তারাবির টাকা তোমরাই গ্রহণ করো। একের পর এক তোমরা যা ফতোয়া দাও তার থেকে বেশি তোমরা পালন করো। তোমরা ফতোয়া দাও মৃত্যু দিবস পালন করা খ্রিস্ট সভ্যতা, আবার তোমরাই আহ্বান করো 15ই আগস্ট শাহিদীর শাহাদাত দিবস। আমরা সারাদিন আমল করব, আলোচনা করব, ক্যাসেট বাজাবো, ওনার আলোচনা শুনবো। এখানে শাহাদাত দিবস, এখানে মৃত্যু দিবস জায়েজ হতে পারে। আর আমরা যদি মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করতে আসি তখন অন্যায়ভাবে তোমরা 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রসঙ্গ টেনে আমাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করো। তোমাদের এই সমস্ত দ্বিচারী আচরণের পর এবং আজকের সশস্ত্র হামলার পর, জঙ্গিবাদের পর আমরা আমাদের জবাবটুকু সেভাবে দিব। কারণ আশিকে রাসূলরা তাদের প্রতি ফোঁটা রক্ত রাসূলের কদমে সদকা করে দেয়। আমরা আমাদের রক্ত এবং জীবন দিয়ে শঙ্কিত নই, আমাদের জীবন রাসূলুল্লাহর কদমে হাসতে হাসতে বিলীন করব। তোমাদের সাথে আপোষমূলক মিনমিন কোনো কথা হবে না। আসো এখন থেকে তোমরা যেই ভাষায় কথা বলবা আমরা সেই ভাষায় জবাব দেব।